হাই ফ্রেন্ড, 1432-এ স্বাগত। নববর্ষে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। ইউনিভার্সের কাছে একটাই প্রার্থনা, তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো এবং তোমার সমস্ত স্বপ্ন ইচ্ছে পূরণ হোক। আজকের 1432-এর প্রথম সকালে এবং প্রথম সূর্য উদয়ে আমাদের একটাই সংকল্প। এই সালে আমরা আমাদের যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আসা এবং আমরা যে মানুষ রূপে জন্ম নিয়েছি, কেবল শুধু মানুষের নয়, প্রকৃতির পাশে থাকা, যত্ন নেওয়া, আমাদের যে দায়িত্ব সেটা ফুলফিলভাবে পূরণ করব এবং আমরা একে অপরকে সহযোগিতা করে আমাদের যে জীবন, আমাদের যে এই যাত্রাতে আমরা সবাই এগিয়ে যাব। এটাই হবে আমাদের সংকল্প। এবং পুরনো যা কিছু সব স্মৃতি হিসেবে একদম ডায়েরিতে যেভাবে আমরা পুরনো হয়ে গেলে রেখে দিই এবং নতুন ডায়েরিতে আবার লিখতে শুরু করি, ঠিক সেরকমভাবে সেই স্মৃতিগুলো থাক এবার নতুন ডায়েরিতে, নতুন বছরে নতুন করে স্মৃতি, মানুষজন, স্বপ্ন, কর্ম, ইচ্ছে সব কিছু আবার নতুন করে হোক। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব যে আজকের নববর্ষের প্রথম প্রভাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, নববর্ষে প্রথম সকালে। এস অফ কয়েন্স, প্রথম সকালে নববর্ষের এবং ফার্স্ট যে কার্ড এসেছে সে হচ্ছে ইউনিভার্সের এস অফ কয়েন্স। ইউনিভার্স শুধু এটা তোমার প্রিয় মানুষের জন্য নয়, তোমার জন্য বার্তা যে ইউনিভার্স তোমার জীবনে এই সালে এমন কিছু গিফট করতে চলেছে যেটা তুমি মনে রাখবে। তোমার জীবনে গতিপথ এগিয়ে যেতে চলেছে। সেই যে তোমার আপ ডাউন অনেক কিছু ফেস করেছো, আজ তোমাকে ইউনিভার্স সেটাই বলছেন যে কিছু তো তোমার জন্য রয়েছে এই সালে। তুমি যখন এগিয়ে যাবে দেখতে পাবে কোনো না কোনো জায়গায় তোমার জন্য কোনো বড় কিছু অপেক্ষা করছে। এবং এই যে বছরের পথ তোমার সেই কাঁটা বেছানো থাকবে না, ফুল দ্বারা তৈরি থাকবে এবং ইউনিভার্স তোমার সহায় থাকবেন। তোমাদের স্পিরিচুয়ালি গ্রোথ প্রচুরভাবে আসবে, তোমরা ইউনিভার্সের সঙ্গে কানেক্টে থাকতে পারবে। ফার্স্ট কার্ড এসেছে নতুন বছরের প্রথম একদম এস অফ কয়েন্স, ইউনিভার্সের নিজের বার্তা। তো ফ্রেন্ড, ইউনিভার্স অবশ্যই গিফট তোমার জন্য এই সালে রেখেছেন। এবার আমি দেখব যে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ নববর্ষের প্রথম সকালে কী চলছে। দ্য ডেভিল, এই ব্যক্তির দিক দিয়ে ফার্স্ট কার্ডই এলো। এই ব্যক্তি খুব নেগেটিভ হয়ে রয়েছে ফ্রেন্ড, খুব নেগেটিভ হয়ে রয়েছে। এই সময় পার্জিং চলছে প্রচুর পার্জিং চলছে এবং অনেকের ক্লিনজিং হচ্ছে হার্ট চক্র এবং রুট চক্র। রুট চক্র ক্লিনজিং হলে তোমাদের ইন্টিমেসি, সেক্সুয়াল ইন্টিমেসি একটা ফিল হবে এবং হার্ট চক্রে হলে হার্ট চক্র প্রচুর পেন হবে, ক্রাইং এনার্জি থাকবে। এই দুটো উপসর্গ যদি থাকে তুমি শিওর থাকো যে দুটো জায়গায় ক্লিন হচ্ছে। এই ব্যক্তি প্রচুর নেগেটিভ হয়ে রয়েছে। কেন দেখছি ফ্রেন্ড, এই যে 4 অফ শর্টস, বেশ পেনফুল অবস্থাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। বছরের প্রথম দিনে এই ব্যক্তি কিন্তু খুব খারাপ ফ্রেন্ড, একদম ব্যালেন্স চাইছে, কারোর সঙ্গে রিলেশনশিপে ব্যালেন্স চাইছে। ভেতর থেকে ইমোশন প্রচুর পরিমাণে প্রেসার হচ্ছে। যখন ইমোশানকে তুমি দাবিয়ে রাখার চেষ্টা করবে তখন কিন্তু দুটো বিষয় দুটো জায়গাতে এফেক্ট হয়। এক হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল দিক দিয়ে একটা ঘাটতি তুমি দেখতে পাবে, 2 হচ্ছে হেলথ। সব থেকে বেশি আগে হেলথের উপর তোমার প্রবলেম হবে যখন ইমোশানকে তুমি চাপিয়ে রাখার চেষ্টা করবে। এই ব্যক্তির ক্ষেত্রে সেই জন্য ভেতর থেকে প্রচুর প্রেশার হচ্ছে। সে চাইছে ইমোশনালিভাবে কারোর সঙ্গে ব্যালেন্স করতে। সেই মানুষটির সঙ্গে হয়তো যার সঙ্গে ব্যক্তি ভিক্টরি চেয়েছিল, একদম 9 অফ কাপস ভিক্টরি চেয়েছিল বা সে চায়, সে ব্যক্তির সঙ্গে, সে আর কেউ নয় ফ্রেন্ড,
তুমি যে আজ সকালেও মন মস্তিষ্কে তোমার একটা যেন অস্বস্তি ফিল করাচ্ছে, তুমি চাইছো যা হওয়ার হয়ে গিয়েছে ওখান থেকে নতুন কিছু হোক। আজ তুমি সকালেই একটা আশা নিয়ে আজকে ঘুম থেকে উঠেছো যেন তোমার প্রিয় মানুষটি নতুন বছরে তোমার জীবনে চলে আসে, এবং তুমি কোনোভাবেই ছাড়তে চাও না। তুমি সব কিছু সয়ে নিয়েও তুমি ওয়েট করছো এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করবে। এই ব্যক্তি পুরোপুরি ডেভিল হয়ে রয়েছে ফ্রেন্ড, পুরোপুরি ডেভিল হয়ে রয়েছে। তবে ফার্স্ট কার্ডে ইউনিভার্স তোমাকে কিছু তো একটা উপহার দেবেন এই বছরে, তবে তুমি অপেক্ষা করো ফ্রেন্ড, নিশ্চয়ই ভালো কিছু আসবে। ফার্স্ট কার্ড যেহেতু রিডিংয়ের প্রথম পজিটিভ, তো অবশ্যই ভালো কিছু আসবে রয়েছে ফ্রেন্ড তোমার জন্য। আর এই ব্যক্তি কিন্তু প্রচুরভাবে নেগেটিভ হয়ে রয়েছে, ডেভিল অ্যাটাক করছে, মাঝে মাঝে তোমাদেরকেও ডেভিল অ্যাটাক করছে। তুমি বুঝবে কি করে না, তুমি কিছু একটা বলছো, বলতে বলতে হঠাৎ তোমার মধ্যে এত রাগ চলে আসছে, এত তোমার বিরক্তি চলে আসছে যে তুমি দাঁতে দাঁত চেপে রেখেছো, এবং মনে হচ্ছে যেন ভেতর থেকে কিছু একটা রিলিজ হয়ে গেল, একটা আলাদা কোনো শক্তি তোমাকে পুরো আনকন্ট্রোল করে দিচ্ছে হঠাৎ হঠাৎ। এটা কিন্তু ডেভিল অ্যাটাক। আরও কি চলছে, এই ব্যক্তি কিন্তু ফার্স্ট কার্ডে ফ্রেন্ড এই ব্যক্তি বেশ প্রেসার একদম এইসব সোর্স। এই ব্যক্তি চাইছে মনের মধ্যে যে সকল দ্বন্দ্ব ঝামেলা চাপগুলো রয়েছে সেগুলোকে সরিয়ে দিয়ে এই ব্যক্তি নিজেকে পজিটিভ রাখতে চাইছে। মনের মধ্যে যে অ্যাকচুয়ালি তার এনজাইটি তৈরি হচ্ছে, কি তার যে বহু কিছু প্রশ্ন তৈরি হয়েছে সেগুলোকে এই ব্যক্তি ব্রেক করতে চাইছে, যে কোনো উপায়ে শুরু হোক। একদম রিভার্স এসেছে কুইন অফ কাপস। এই ব্যক্তি চাইছে যে ওই মানুষটির সঙ্গে থাকতে, বা যে মানুষটি তার জীবন থেকে অনেক দূরে রয়েছে, সে কিং বা কুইন হতেই পারে, কিন্তু তার বর্তমানে কেউ একটা রয়েছে যার কাছে তার থাকা মানে একটা যেন অস্বস্তিকর কেউ রয়েছে এই ব্যক্তির জীবনে বর্তমানে। রিভার্স এসেছে, কোনো থার্ড পার্টি ফিমেল বা মেল ব্যক্তি রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে বর্তমান, সে কিন্তু প্রেসার দিচ্ছে তোমার প্রিয় মানুষটির উপরে, এবং তাকে নিয়ে চাপের মধ্যে। আর এই ব্যক্তি আজ চাইছে যে তোমার সঙ্গে ইউনিয়ন করতে ফ্রেন্ড। ইমোশনালিভাবে এই ব্যক্তি একটা অসহায়ের মতো রয়েছে, মানে কেমন বলো তো, যে মন থেকে তো চায়, বাট থার্ড পার্টি কিছু ব্লকেজের জন্য ব্যক্তি এখনও চাপে। আর যতই এই ব্যক্তি তার নিজের ইমোশনকে প্রেসার দিচ্ছে, তত ব্যক্তি নেগেটিভ হয়ে যাচ্ছে, তত মস্তিষ্কের মধ্যে প্রেসার ক্রিয়েট হচ্ছে, এনজাইটিতে ভুগছে, ফ্রাস্ট্রেশনে ভুগছে, এই রকম ধরনের এনার্জিতে ভুগছে। কিন্তু সে মন থেকে চায় যে এই সম্পর্কে ইউনিয়ন হোক। একদম কুইন অফ সোর্স নিজেকে পজিটিভ এবং স্ট্রং রেখেছে যাতে এই সম্পর্কে একটা সঠিক সিদ্ধান্ত আসুক। এই ব্যক্তি অনেক কিছুকে ব্রেক করেছে, মানে তার নিজের মধ্যে যে সকল নেগেটিভ এনার্জি, এই ব্যক্তির রাগ, ইগো, এই ধরনের যদি কিছু ছিল ফ্রেন্ড, তোমাদের এই সেপারেশন টাইমে এই ব্যক্তির ব্রেক হয়েছে। তার জন্য তার মনে হচ্ছে যে একটা ক্লিয়ার ডিসিশান নেওয়া উচিত। আমি দেখো চান্স কি বলছে ফ্রেন্ড আজ সকালে। চান্স কি বলছে, অবশ্যই ফ্রেন্ড এখানে পজিটিভ থাকো তুমি। এই ব্যক্তি তোমাকেই ভালোবাসে, তোমাকেই ভালোবাসে। ব্লকেজ রয়েছে কিছু বিষয় এই ব্যক্তির মাইন্ডে ক্লিয়ার হচ্ছে, গ্রাউন্ডেড হচ্ছে অবশ্যই, যে এই যে কুইন অফ সোর্স এবং ইউনিয়ন তোমাদের হতে চলেছে ফ্রেন্ড। আর এই ব্যক্তি স্ট্রং হয়েছে, এই যে কুইন অফ সোর্স, এই ব্যক্তি স্ট্রং, অনেকখানি মানসিক দিক দিয়ে স্ট্রং রয়েছে এই সময়, অনেকখানি স্ট্রং রয়েছে। আর ইউনিয়নের কথা ভাবছে এই ব্যক্তি, ইউনিয়নের কথা ভাবছে, ম্যানিফেস্ট করছে তোমাকে, এবং তোমার তার জন্যে মাঝে মাঝে লাভ ফিল হচ্ছে, মাঝে মাঝে তোমার স্যাড ফিল হচ্ছে। এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে তোমাকে, এই ব্যক্তি এনার্জি সেন্ড করছে। বর্তমান সেই যে ব্যক্তি রয়েছে না থার্ড পার্টি, তাকে এই ব্যক্তি ভয় পাচ্ছে। তার সঙ্গে এখন সম্পর্ক খুব একটা ভালো নেই, বাট তার সঙ্গে সম্পর্ক কিন্তু এই ব্যক্তি একটা বজায় রেখেছে। সেই মানুষটির সঙ্গে তোমার প্রিয় মানুষটির সম্পর্ক একটা বজায় রয়েছে বর্তমান, কিন্তু খুব একটা ভালো নেই ওই জায়গাতে। এই ব্যক্তি এক কথায় বলতে গেলে একটা মজবুরিতে ফেসে রয়েছে। এই ব্যক্তিকে তুমি যদি সামনে দেখাও না ফ্রেন্ড, এই ব্যক্তি নীরব হয়ে রয়েছে, চুপচাপ রয়েছে, যেটা না করলে নয় সেটাই করছে। একটা খিটখিটে মেজাজ, দূরত্ব বাড়িয়ে রাখা, মানুষজনের আশপাশে থাকতে চাইছে না, কোনো কিছু তার ভালো লাগছে না, এরকম এনার্জিতে তুমি এই ব্যক্তিকে দেখতে পাবে। কারণ এই ব্যক্তির কাছে ক্লিয়ার কোনো ডিসিশান নেই যে তার এই মুহূর্তে কী করা উচিত, কোথায় যাওয়া উচিত। মন চাইছে এক, পরিস্থিতি চাইছে আর এক। এই ব্যক্তির কাছে রয়েছে কোনো থার্ড পার্টি, যেটা কিন্তু একদম স্ট্রং এনার্জি ফ্রেন্ড, বেশ স্ট্রং রয়েছে। সে বুঝতে পারছে না কি করবে।
ইমোশান নিয়ে খেলা যায় না। ইমোশান এমন একটা জিনিস, তাকে নিয়ে কখনো খেলা যায় না। এ সম্পূর্ণ আলাদা জিনিস। এই ব্যক্তি সেটা নিয়ে খেলেছিল হয়তো একটা সময়ে, বাট আজকে আউট অফ কন্ট্রোল রয়েছে, পুরো নেগেটিভ হয়ে রয়েছে ব্যক্তি, একদম দ্য হাই প্রিস্টেস। এই ব্যক্তি নিজেকে এমনভাবে রেখেছে যে কোনো মানুষ তার কাছে মানে টিকতেই পারবে না, কোনো মানুষ এই ব্যক্তির কাছে টিকতেই পারবে না। একদম পুরোপুরিভাবে এমন করে রেখেছে যে ব্যবহার এই ব্যক্তি কারোর সঙ্গে ঠিক করে ভালো রাখতে পারছে না। যেটা করছে সেটা বাহিরে, মানে দুরকম চেহারা নিয়ে বর্তমান রয়েছে এই ব্যক্তি আজকের দিনে। যে এই রকম হয়তো ঘুম থেকে উঠেই তার এই বিষয়গুলো মানে তো ঘটেই যাচ্ছে কন্টিনিউ, তো সে বিষয়গুলো এই ব্যক্তির মাইন্ডে ঘুরে যাচ্ছে যে তার কী করা উচিত, এখান থেকে কীভাবে বেরিয়ে যাবে। তাকে যেন একটা টায়ার্ড হয়ে থাকা, কি যা হচ্ছে হোক, কি হবে, কারণ ওই ব্যক্তির সেই জায়গাতে নেই যে একটা কিছু ঘটলে তাকে হ্যান্ডেল করার মতো, এরকম জায়গাতে নেই এই ব্যক্তি। একদম শুধু কেবলমাত্র ম্যানিফেস্ট করে যাচ্ছে, কেবলমাত্র তোমার কথা ভেবেই যাচ্ছে এবং দূরে দূরে থাকার চেষ্টা করছে। আরও কি চলছে এই ব্যক্তি? আচ্ছা, এই থার্ড পার্টিকে নিয়ে কী ভাবনা? এই যে 4 অফ কয়েন্স, থার্ড পার্টি এই ব্যক্তিকে জব্দ করে রেখেছে। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে পুরোপুরি জব্দ করে রেখেছে। থার্ড পার্টিটি কে? এই যে কিং অফ কাপস। এই ব্যক্তির জীবনে কেউ রয়েছে এরকম খতরনাক কোনো প্রাণী রয়েছে থার্ড পার্টি, যাকে তুমি চেনো, এখানে এসেছে এই যে কুইন অফ কাপস, এই যে কিং অফ কাপস। কেউ রয়েছে থার্ড পার্টি, স্ট্রং কোনো ফিমেল বা মেল, যে ভয়ঙ্কর রূপে এই ব্যক্তির উপর প্রভাব রয়েছে। হয়তো তারই ইশারায় তারই মতো করে লাইফ কাটায় এই ব্যক্তি। তার মনে হয় ওই ব্যক্তি ঠিক তার নজরে সে কিং বা কুইন, যার ফলে ওই ব্যক্তি সেই জায়গাতে কিন্তু মানসিক দিক দিয়ে এই অবস্থাতে থাকে, কিন্তু সে এমন প্রভাবশালী যে তাকে এই ব্যক্তি চুজ করতে বাধ্য। এই ব্যক্তি মানসিক দিক দিয়ে এই অবস্থা থাকে। 4 অফ কয়েন্স, পুরো চুপচাপ থাকে, একটা যেন তার কাছে এই ব্যক্তি পুরো জোঁক হয়ে থাকে, হ্যাঁ না, পুরোপুরিভাবে ভেড়া হয়ে থাকে, যে তার কাছে এই ব্যক্তি কোনোভাবে কিছু করতে পারে না। ঠিক আছে, আর এই ব্যক্তি সেই একটা স্ট্রেংথ নেই, হিম্মত নেই যে লাইফে স্ট্যান্ড নেওয়া, নিজের জন্য কিছু করা, এগিয়ে যাওয়া। এই ব্যক্তির পাস্টে যা কিছু, পাস্টে মানে এই জন্মেরই হয়তো এই ব্যক্তি তেমন কোনো বড় কিছু করতে পারেনি তার জন্য, বা কোনো কমজোরি রয়েছে, কিংবা এই ব্যক্তি পিছিয়ে থাকে, ভয় থাকে, অনভিজ্ঞের কারণে কিছু একটা দুর্বলতা রয়েছে কোনো এই ব্যক্তির প্রতি, বা নিজেরও রয়েছে, যার জন্য এই ব্যক্তি সেই মানুষটিকে সাহারা হিসেবে রেখেছে, সেই তার সব কিছু করে দেবে। ঠিক আছে, এরকম প্রকৃতির। কিন্তু এই ব্যক্তি মনের দিক থেকে চাপে প্রচুর রয়েছে, এই সময় প্রচুর অশান্তির মধ্যে রয়েছে, কারণ ওই ব্যক্তির কাছে এই ব্যক্তি শান্তি পাচ্ছে না। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চেহারাও বেরিয়ে আসে, যে মানুষটি আজ তোমার কাছে মিত্র সে একদিন শত্রু হতে পারে। নিয়ত বদলে যায় মানুষের। আজ যাকে বা এই ব্যক্তি পূর্ব থেকে যাকে ভরসা করেছিল, আজ দেখতে পাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কতটা স্বার্থপর। মানসিক দিক দিয়ে এই ব্যক্তি ক্ষতবিক্ষত, বাট অ্যাকশান নিতে পারছে না, কারণ এই ব্যক্তির ডানাকে কেটে রেখেছে। হতে পারে সেই মানুষটি তাকে এত ডিপেন্ডেন্ট করে রেখেছে যে সে নিজের থেকে কিছু অ্যাকশান বা নিজের জন্য কিছু স্ট্যান্ড নেওয়া এই ব্যক্তির হিম্মতই থাকে না। এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল হতেই পারে, তার জন্য ব্যালেন্স করার চেষ্টা করছে নিজেকে, নিজের মধ্যে হজম করার, ব্যালেন্স করার চেষ্টা। ওই ব্যক্তির কাছে এই ব্যক্তি কেবল দিয়েই যায়, আর সে জানে এই চালাক প্রকৃতির মানুষ, এ খুব চালাক প্রকৃতির মানুষ। এই ব্যক্তির ভয় কাজ করছে অ্যাকচুয়ালি, আজকের দিনেও সেই জায়গাতে আটকে রয়েছে, ভয় কাজ করছে ওই জায়গাতে। একজন রয়েছে একদম স্ট্রং এনার্জি, তার লাইফে যে কেউ হতে পারে। আমি দেখো আর কি চলছে, একদম এই দেখো কুইন অফ কাপস, কুইন অফ কয়েন্স, দেখো আবার এসেছে। সেই ব্যক্তিকে নিয়ে আজকে প্রচুর দুশ্চিন্তা করে যাচ্ছে। আজকের দিনে এই ব্যক্তি হয়তো নববর্ষের প্রথম দিনে হয়তো এই ব্যক্তি যেটা করছে না ফ্রেন্ড, এই দেখাবা, মনের দিক দিকে অশান্তিতে রয়েছে, বাইরে নাটক করে যাচ্ছে এই ব্যক্তি, পুরোপুরি নাটক করছে। সোশ্যাল মিডিয়ায় হোক, তার ফ্যামিলি যেখানে যা করুক, এই ব্যক্তিকে ভালো করে তুমি দেখবে, যদি দেখতে পাও তো দেখবে এই ব্যক্তি পুরো নাটক করছে, পুরো ডেভিল হয়ে রয়েছে একদম নেগেটিভ এনার্জিতে। এই যে দেখো দ্য মুন, এই যে মানসিক দিক দিয়ে একটা অশান্তি, তার মনে হয় আকাশের দিকে এই ব্যক্তি প্রায় সময় তো খোলা আকাশের দিকে তাকিয়ে থাকে, কিংবা এই ব্যক্তি কোথাও যাচ্ছে, বসে রয়েছে একটা অন্যমনস্ক, বিষয়গুলো নিয়ে প্রচুর ভাবনা, তার ভেতর থেকে যে একটা শান্তি নেই, যা কিছু হচ্ছে বাইরে বাইরে। বছরের প্রথম দিনেও একটা চাপ,
চাইছে ব্যক্তি ব্যালেন্স। কি করে সে সেই খুশি আনন্দ পাবে? এই ব্যক্তি খুশি আনন্দে থাকতে সবাই চায় ফ্রেন্ড, মন থেকে ভালো থাকতে। বাট আজকের দিনে তো নয়, এই ব্যক্তির হাল তো খুব খারাপ। বছরের প্রথম শুরুতেই এই ব্যক্তি মানসিক দিক দিয়ে প্রেসারে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমিও রয়েছো 5 অফ কাপস। তোমার মনে হচ্ছে যে সব কিছু খারাপ হয়ে গিয়েছে, আর কিছুই নেই, তোমার আশা আর নেই। ভেতর থেকে যেন কোথাও একটা পেন ফিল করাছে যে সব শেষ হয়ে গিয়েছে, আমাকে এটা মেনে নিতে হবে। একদম 3 অফ সোর্স, বেশ পেন ফিল করাচ্ছে আজকের দিনে ফ্রেন্ড, বেশ পেন ফিল করাচ্ছে যে এটাকে মেনে নিতে হবে যে ব্যক্তি চলে গিয়েছে, কি আর কোনোদিন রিটার্ন করবে না, এটা তুমি ধরেই নিয়েছো। আর এবং ইউনিভার্সের কাছে আজকাল প্রার্থনা করছে, ইউনিভার্স আমি শাস্তি চাই এই মানুষটির, সাজা চাই। তোমরা এই সালে এসেও হয়তো মনের মধ্যে একটা এনার্জেটিকলিভাবে একটা কানেকশান বা টান তুমি ফিল করছো, কোনোভাবে ভুলতে পারছো না, কিন্তু তা সত্ত্বেও তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো ব্যক্তি না এলে তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে তার সাজা হোক, এ ব্যক্তি কঠিন শাস্তি পাক, যেটা তুমি দেখে মনের শান্তি পাবে। তোমরা অনেকে অপেক্ষা করছো যে এই মানুষটাকে ভালোবাসি, কী করে এই ব্যক্তির ক্ষতি চাইব, এই ব্যক্তি ফিরে আসুক, হারমোনিয়াস ইউনিয়ন হোক। তোমরা কনফিউশানে একদম, কখনো চাইছো যে এই ব্যক্তির কাছে আমি চলেই যাব, ফোন মেসেজ করব, কারণ এত ক্রেভিং হচ্ছে। কখনো মনে হচ্ছে এই ব্যক্তি নিজের থেকে আসুক, কারণ অনেক অন্যায় করেছে, এবং তোমার প্রচুর ইমোশান ওভারফ্লো হচ্ছে আজকের দিনে। তোমরা বিভ্রান্তিতে রয়েছে আজ সকালে, একদম হ্যান্ডম্যান খুঁজেই পাচ্ছ না যে আমি চাই কি, মানুষটাকে চাই, খুশি চাই, আনন্দ চাই, শাস্তি চাই, নাকি ইউনিয়ন চাই, কি চাই। কখনো এটা কখনো সেটা, মানে একটা বিভ্রান্তি রকম এনার্জি চলছে এই সময়। কিন্তু শেষে মনে হয় এই ব্যক্তি ফিরে আসুক, এই ব্যক্তি তোমার কাছে থাকুক, তুমি ছাড়তে চাও না যে যে অবস্থায় থাকুক এই ব্যক্তি আমার কাছে থাকুক। এটা যেন বিভ্রান্তির শেষেও তোমার ইনার ভয়েস বলে, তোমার সোল বলে যে এই মানুষটাকেই চাই। এরকম একটা এনার্জিতে তুমিও রয়েছো ফ্রেন্ড। আমি দেখবো আজকে নববর্ষের সকালে এই ব্যক্তি তোমাকে কি বার্তা দিতে চায়। ইউনিভার্স তো অলরেডি তোমাকে বার্তা দিয়ে দিয়েছেন যে তোমাকে ভালোবাসবে, সে অ্যাডভান্স সব কিছু করবে, তো চিন্তা করার দরকার নেই, চাইতে হবে না। যদি চাইতে হচ্ছে তো সেখানে তুমি শিওর থাকো যে সম্পর্ক আলাদা বিষয় হয়ে যাচ্ছে, চাওয়ার প্রয়োজন নেই। আমি দেখছি এই ব্যক্তি কি বার্তা দিতে চায় তোমাকে। এই যে সব ওয়ান্স, এই ব্যক্তি চাইছে পুনরায় শুরু হোক, শুরু থেকে শুরু হোক। আমি দেখো ফ্রেন্ড এই ব্যক্তি তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে। 9 অফ ওয়ান্স, এই ব্যক্তির একটা অনুশোচনা, একটা গিল্টি ভেতর থেকে, যে বিবেকের দংশন, এই জিনিসটা এই ব্যক্তির হচ্ছে, যে সে জানে তোমার সাথে কি অন্যায় করেছিল, এটা তার কষ্ট হচ্ছে, একটা অনুশোচনা হচ্ছে ভেতর থেকে যে আমি কি করেছি এই মানুষটার সঙ্গে। সম্পর্কের জন্য কি করতে পারে, নিউ বিগিনিং, কিং অফ কয়েন্স, নতুন করে শুরু চাইছে সম্পর্ক, তার মতো করে একটা হারাভরা হোক এই সম্পর্কে। এই ব্যক্তি কিন্তু ছাড়তে চায় না ফ্রেন্ড, কিন্তু আসতেও পারছে না, যেমন ছাড়তে চায় না আসতেও পারছে না। তোমার জন্য, তোমার কথা মনে হলে এই ব্যক্তি প্রচুর পেন ফিল করতে থাকে, তোমারও এই ব্যক্তির কথা মনে হলে প্রচুর কষ্ট হচ্ছে এই সময়। উভয়ে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসাটা এখন যেন পেন রূপে বেরিয়ে যাচ্ছে। এই রকম কিছুই দেখতে পাচ্ছ না, কিছুই অ্যাকশন নেই, সব নীরব, একদম শান্তি, যেটা হচ্ছে মন মতো হচ্ছে না, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, যে একটা তিক্ততার জীবন, একটা তিক্ততার জীবন, এরকম একটা মানে সিচুয়েশানে তোমার প্রিয় মানুষটি এবং তোমারও কি করা উচিত ফ্রেন্ড। তুমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো ফ্রেন্ড, চেষ্টা করো এই স্ট্রক এনার্জি থেকে বেরিয়ে যাওয়ার, একটু একটু করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। যে অনেক হলো, এবার নিজের জন্য কিছু ভাবনা, নতুন বছরে তাই একটাই পরিকল্পনা ফ্রেন্ড, বা তুমি সেইভাবে এগিয়ে যাও যে পাস্ট যা হওয়ার হয়ে গিয়েছে, যা হওয়ার হয়ে গিয়েছে একসেপ্ট করে নাও, যে আমার সে তো থাকবেই। ইউনিভার্স এটুকু আস্থা রাখো, কিছু তো তোমার জন্য বড় কিছু গিফট রেখেছেন। সারা জীবনে একই রকম কাটে না ফ্রেন্ড, অবশ্যই এই সালে তোমরা অনেকে তোমাদের জীবনে বদল আসতে চলেছে, সালটাও নিউ বিগিনিংয়ের ফ্রেন্ড, তার জন্য পজিটিভ থাকো, আর যে তোমার সে ঠিকই ফিরিয়ে যাবে, ডিভাইন টাইম থাকে ফ্রেন্ড। আমি দেখবো যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এই যে 9 অফ সোর্স, মানে বছরের প্রথম দিনেও কার্ডগুলো আসছে সব নেগেটিভে কার্ড,
এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তির ক্ষেত্রে দেখো ফ্রেন্ডস, শেষে যে বার্তাটা রয়েছে সেটাও এই ব্যক্তি 9 অফ সোর্ডস বেশ পেনফুল অবস্থায় রয়েছে। তার ভয় হচ্ছে একজন কোনো মানুষের কাছে তার মনে হয় যে এই ব্যক্তির কাছে আমি পুরোপুরি নিয়ন্ত্রিত কি সমর্পিত, কি এই ব্যক্তির থেকে আমি কোনোদিন বেরিয়ে যেতে পারবো না। কিন্তু মন থেকে চাই এই সম্পর্কে আবার গ্রোথ হোক, এত বড় কিছু হোক বা এত ভালো কিছু হোক যেখানে শান্তি খুশি নিয়ে ভালোভাবে বাঁচতে পারবে। কিন্তু এই ব্যক্তি একটা মজবুরি, তাকে আজকের দিনে বেশ দুর্বল লাগছে, টায়ার্ড একটা তার মনে হচ্ছে যে আমি ক্লান্ত হয়ে গিয়েছি এই সম্পর্কের এই আপ ডাউন ভাঙা গোড়া হিজিবিজিতে ক্লান্ত পরিশ্রান্ত, সব বুঝেও সব জেনেও এই ব্যক্তি লো ভাইব্রেশন এনার্জিতে রয়েছে, তার জন্য ডেভিল অ্যাটাকটাই বেশি করছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।